টেবিট হচ্ছে এই যে লুজ হওয়ার কারণটা দেখাই, দুই পাশে দুইটা আছে, তার মধ্যে একটা গ্যাস যেমন আটকে গেছে আর একটা গ্যাসের আরেকটা ভ্যালভের মধ্যে ঢুকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিবিএস সাইড, অর্থাৎ আপনার গাড়ি যখন পিক আপ টানা হয় 7,000 ওঠার পর যখন আপনি ছেড়ে দেন তখন ঝেঝে ঝের করে সাউন্ড একটা করবে, এই ধরনের সাউন্ড আসতে পারে। এই যে ভিভিএটা লুজ হয়ে গেছে। আর এই পাশে অ্যাডজাস্টের কারণ দেখে, এ ধরেন মোবাইলটা ধরেন, ঠিক এই জায়গায় এখানে মাপ সাউন্ডে এখন ওই রাস্তার কোনায় তোমার থাকতে গেলে তো গিয়া করতে হবে, গ্লাস, তারপরে অনেক কিছু থাকে। আচ্ছা, আর এই ভ্যালভ দুটো হচ্ছে কাজ হচ্ছে কি টপ এন্ডের জন্য। হ্যাঁ, যত এই ভ্যালভগুলো টাইট হবে, টাইট থাকবে, এই যে মাপটা দিচ্ছি এই মাপের নিচে যখন থাকবে, 20-এর নিচে যখন এটা ডাউনের দিকে থাকবে তখন গাড়িটার টপ এন্ডে একটু কম আসবে টান, মানে সময় নেবে, টান আসবে কিন্তু সময় নেবে। এটা ম্যাক্সিমাম অনেকেই কী করে যে এত বেশি লুজ একটু চাপাই দিই, বোঝে না, না কারণে গাড়িগুলো ক্ষণিকের জন্য ভালো লাগতেছে, গাড়ি অন্যরকম সাউন্ড আসতেছে, কিন্তু গাড়ির পারফরমেন্স পাবে না। 6 নম্বর গিয়ার ফেলালে গাড়ি বসে আসবে 120 মানে এরকম একটা টাইপের চলে আসবে। হ্যাঁ, তো আপনার সেই ক্ষেত্রে লুজ আছে, টাইট নেই। নাইস। আপনার ইনটেক সাইডে প্রবলেম, যা একজস্ট সাইডে হচ্ছে রাইট আছে, ঠিক আছে। 10, তাহলে আমাদের দরকার মানে যেটা দেখলাম এই পাশে আপনার ভালো আছে, ইনটেক সাইডের প্রবলেম। ইনটেক সাইড পুরোপুরি ভিভিআর সাইডের রং হয়ে আছে, এই আর কি। তো আসলে এই অ্যাডজাস্টটা করার সময় মানে বুঝতে পারবে না, যখন আমি হাতটা ঢুকাবো ভিডিও দেখতে পারবে না। তো এরকম শুধু কথাগুলো শুনতে পারবে অনেকেই, কিন্তু আসলে দেখতে পারবে এই জায়গাটা দেখতে পারবে না। এই জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখি, যে অনেক কিছুই বললাম ভিডিওর মধ্যে, যারা বোঝার তারা বুঝে নেবে।